হাই আমার প্রিয় ছাত্রীরা ও বন্ধুরা, আমার ছাত্রীরা তোমরা আমাকে কমেন্টস করেছো যে 42 ছাতির পান গলা একটা দেখাতে। তোমাদের 42 ছাতি দেখাচ্ছি, দেখো। এই কাপড়টা আমি 42 ছাতিকে 4 দিয়ে ভাগ করেছি। 42কে 4 দিয়ে ভাগ করলে 10.5, তার সঙ্গে 1 ইঞ্চ লাগাবো নিয়ে 11.5। আমি কাপড়টা 11.5 ভাঁজ করেছি। লম্বা ছিল 15, 16 নিলাম। প্রথমে নেবো গলাটা 2.5, তারপর দেখো 3 ইঞ্চি 2 সুতো। আমাদের সেই ম্যাজিক কাটিং, বগল সব 5.5, এই 5.5-এ দাগ দিলাম। আর এখানে টিপ রাখতে বলেছে 5, তাহলে 5 রেখে 6, 1 ইঞ্চি আমরা হাতে রাখবো, কেন উপরে গলার ফুটির জন্য 1/2 ইঞ্চি, নিচে কোমর ফুটির জন্য 1/2 ইঞ্চি। দেখতে পাচ্ছ ড্রয়িংটা, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আবারও বলে দিই, ঝুল 15 × 16, প্রথমে নেব 2.5, তারপর 3 ইঞ্চি 2 সুতো, বগল হচ্ছে 5.5, আর নিচে 5 রাখতে বলেছে, তাহলে 5 × 6 রাখলাম। পানটা এরকম সুন্দর করে এইভাবে ভি করে একটু বাইরে বার করে এই ভেতরে ঢুকিয়ে দেবো। এইভাবে পানটা করবে। আমাদের এখানে টেলারিং স্কুলও আছে, কাজ শেখানো হয়। তোমরা নিজেরা কাজ শিখতে হলে নিজেরা কাজ করে ফিটিংস কেটে, একটা কাপড় কেটে ফিটিংস করে এখানে গায়ে দিয়ে দেখে নিতে পারো। ট্রায়াল রুম আছে, এইভাবে কাজ শেখানো হয় সম্পূর্ণ হাতে নাতে, এবং প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুটোই দেখানো হয়। তোমরা আমাদের কাছে কাজ শিখে নিজেরা দোকান করবে, সেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এই হয়ে গেল আমাদের ব্যাক পার্ট। আমরা কাপড়টাকে দেখো আড়া সাইড করে ভাঁজ করেছিলাম, মানে নিচে পার্ট থাকবে, ওপরে পার্ট থাকবে, এরকম আড়া করে ভাঁজ করা হবে। এবারে আমরা আসছি 1 নম্বর পার্ট, মানে অংশটা, এটা নেবো 13। এই 13 নিয়ে নিলাম ঝুলটা। এই 13 নিয়ে নিলাম। বগল আমাদের সেই 5.5 দিলাম। এই পাশে গলা করবো 6.5, এই 6.5 করে ভি করে দেবো। দেওয়ার পরে আমরা 5.5 ইঞ্চি রেখে একটা দাগ দেবো, আর এ পাশ থেকে আবার 5.5 ইঞ্চি রেখে একটা দাগ দেবো, দিয়ে এইটা এরকম করে রাউন্ড করে দেবো। এই রাউন্ড হয়ে যাবে। হয়ে গেলে এইটা আবার সোজা করে টেনে এইটা এরকম 1.25 ইঞ্চি রেখে এই রাউন্ড করে দিলাম। এ দেখো মাঝখানের গ্যাপটা 2.5 ইঞ্চি 2 সুতো থাকবে। আমার 2.5 ইঞ্চি 2 সুতো আজও দেখতে পাচ্ছ। এভাবে তোমরা যদি আমাদের ভিডিওগুলোকে, কাটিংগুলোকে ফলো করো, তোমরা নিজেরা ঘরে কেটে, আমার পরবর্তীকালে ভিডিওতে স্লাইও পদ্ধতি দেওয়া আছে, নিজেরা ফিটিংস করে দেখে গায়ে দিয়ে দেখবে, খুব সুন্দর ফিটিংস হবে এক চান্সে। মোহরি, মোহরা, বগল কোনো 19-20 হবে না, সব মিলে যাবে। বাটিটা আমরা ওরেফে বসাই, এইভাবে বাটিটাকে ওরেফে বসাবে। এইভাবে বাটিটা ওরেফে বসাবে। বাটিটা দেখে নাও, আমি বলে দিচ্ছি তোমাদের। এই চওড়াটা আছে 8, আর এ পাশটা আছে 5.5। আমার এই বাটিটা দেখো, দেখো এখান থেকে এই পাশটা চওড়ায় আছে 8, আর এই পাশটা হচ্ছে 5.5। এই বাটিটাকে আমরা 2 নম্বর পার্ট বলি। এইটা 2 নম্বর পার্ট হয়ে গেল। এবার আসি 1 নম্বর পার্টটা, মানে অংশটা এরকম করে একটু ভি আকৃতি দিয়ে কাটা হবে, দিয়ে এই দাগে দাগে আমরা কেটে উড়িয়ে দিচ্ছি। দেখো এতে খুব শর্ট কাপড়ে কাজ করা যায়, মানে তোমরা ভাবতেও পারবে না যে এইটুকু কাপড়ে কি করে একটা এত বড় ছাতির ব্লাউজ, বড় হাতা বেরিয়ে গেল। 5.5 বগল রাখবে, আর 1/2 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি নিচের দিকে নামিয়ে দেবে বগলটাকে। এ দেখো এই হয়ে গেল আমাদের 1 নম্বর পার্ট। দেখতে পাচ্ছ 1 নম্বর পার্ট হয়ে গেছে। এটাকে রাখলাম, 1 আর 2 হয়ে গেল। এবার নিচে যে অংশটা বেরিয়েছিল সেখান থেকে আমরা 4 নম্বর পার্ট বার করবো। 4 নম্বর মানে নৌকোর মতন যে পার্টটা হয়,
নিচের অংশে একদিকে 5 একদিকে 4 রাখবো, রেখে স্কেলের এই যে শেপ অংশটা, এই যে শেপটা, এই শেপের এই মাথাটা দেবো 5-এর দিকে আর পেছনটা দিব 4-এর দিকে, দিয়ে এইভাবে দাগ দিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে 5 আছে, এখানে 4 আছে। এই স্কেলটা যে দেখাচ্ছে এই যে মাথার অংশটা, এইটা দেবো 5-এর দিকে আর পেছনটা দেবো 4-এর দিকে, দিয়ে এইভাবে দাগ টেনে নিলাম। হয়ে গেল 4 নম্বর পার্ট, মানে একদম নিচের পার্টটা, সামনের দিকে একদম নিচের পার্টটাকে আমরা 4 নম্বর পার্ট বলি। দেখতে পাচ্ছ হয়ে গেল 4 নম্বর পার্ট। এইবার একটা ম্যাজিক দেখো, এই যে আমরা সামনের পার্টের বগল আর পেছনের পার্টের বগল, এইটা হচ্ছে অংশ, পেছনের পার্ট সামনের পার্টের বগলের কাপড়টা, এটাকে সোজা করে কেটে নিচ্ছি। দেখো এই কেটে নিয়েছি, নিয়ে আমরা এরকম ভাঁজ করে দিচ্ছি, দিয়ে এই ভাঁজ সাইডে রাখবো 3 ইঞ্চি 4 ইঞ্চি 2 সুতো রাখবো ভাঁজ সাইডে, এটা রাখবো 5.5 আর এখানে দেবো 3 ইঞ্চি 2 সুতো। এই হয়ে গেল। এই ভাঁজ সাইডে আছে 4 ইঞ্চি 2 সুতো, অপোজিট সাইডে আছে 3 ইঞ্চি 2 সুতো, আর এটা চওড়া হচ্ছে 5.5, খুলে দিলে 11 হবে, কেমন? দিয়ে আমরা এটাকে এভাবে দাগ টেনে নিলাম আর 5.5 থেকে এরকম দাগ টেনে নিলাম। এই দেখো এই হয়ে গেল। এইবারে এইটাই হয় টেকিং। টেকিং দেবো 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 সুতো এটা দাগ দেবো, আর 3 ইঞ্চি উঠবো ওপর দিকে, এই 3 ইঞ্চিটা দাগ দিলাম, দিয়ে এইটা এরকম করে ধরে এইভাবে ধরে এইভাবে আমাদের টেকিং দেওয়া হবে। এটা 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 সুতো হবে, এদিকে 3 ইঞ্চি উঠবে, এরকমভাবে সোজা করে দাগ টেনে দেবো। এটা হয়ে গেল 3 নম্বর পার্ট, মানে বাটির যে অংশটা নিচে জোড়া হয়। এবার আসি হাতা। এই কাপড়টা আমার বেরিয়েছে, এটা দেখতে পাচ্ছ। এটাকে আমরা এরকম প্রথমে 2 ভাঁজ করবো, এই 2 ভাঁজ করলাম, করার পর একটা ভাঁজ আসলো, এই ভাঁজ সাইডে আবার খোলা মুখটা দিলাম, এই হলো 4 ভাঁজ। দেখতে পাচ্ছ এইভাবে 4 ভাঁজ করলাম, করে এটাকে এরকম সমান করে নিলাম। এবার আমার হাতা কত আছে, আমি হাতার লম্বাটা দেখে নেবো। হাতার লম্বাটা আছে 11, তাহলে আমরা প্রথমে 11 একটা দাগ দেবো, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই কাপড় মানে 12.5, তাহলে আমরা 12.5 লম্বা করে দাগ টেনে নিলাম। এই মোহরাটা থাকবে 8.5, দেখতে পাচ্ছ আমাদের 8.5 পুরোপুরি আছে। এখান থেকে 3 ইঞ্চি নিচে আবার একটা দাগ দেবো, আমরা এই 3 ইঞ্চি ডাউন করে নিচে নামাবো বগলটা, এই দিলাম। আর মোহরি আছে 10.5, হিসাবে 11 ধরবো, 5.5 আর 1.5 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যাই হোক সেলাই কাপড় নিলে, যদি 1 ইঞ্চি নাও তাহলে 6.5 রাখবে, 1.5 ইঞ্চি নিলে 7 রাখবে। হয়ে গেল। এবারে আমরা এটা মধ্যিখান থেকে স্টেপ নেবো, একটু আগে থেকে এসে এই সেভ করে দিলাম। দেখতে পাচ্ছ হাতাটা, তোমরা এইভাবে কাটো এবং আমাকে জানাও কমেন্টস করে তোমাদের কীরকম ফিটিংস হয়েছে। যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে ফোন করতে পারো, আমার ফোন নাম্বারও দেওয়া আছে ভিডিওয়ে, বাপি টেলার্সের সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। আমার এখানে ক্লাস আছে, স্কুল হয়, সপ্তাহে 4 দিন করে ক্লাস দেখানো হয় 2 ঘন্টা করে, এবং হাতে নাতে কাজ করা যায়। এখানে তুমি বাইরের অর্ডার ধরে নিয়ে এসে আমার এখান থেকে করে ডেলিভারি দেবে, সেই পয়সাটাও তোমরা রোজগার করতে পারবে। এরকম প্রথম থেকেই আমাদের রোজগারের একটা ব্যবস্থা আছে। আর সম্পূর্ণ মেশিনে বসিয়ে, আমার এখানে 15-16খানা মেশিন আছে, সম্পূর্ণ মেশিনে বসিয়ে কাজ শেখানো হয়। তোমরা আসো, দেখো আমাদের ক্লাস, আমাদের কাজের পদ্ধতি। কে কাজ দেবে না দেবে তার জন্য বসে থেকে লাভ নেই, তোমরা নিজেরা ভালো করে কাজ শিখে রেডিমেডও কাজ করতে পারো, ঘরে বসে ব্লাউজ বানিয়ে বিক্রি করতে পারো লোক দিয়ে, তাতেও ভালো রোজগার করছে মেয়েরা। এবং আমাদের এখানে কাজ শিখলে ফিটিংসের গ্যারান্টি, খুব ভালো ফিটিংস হয় এবং খুব শর্ট কাপড়ে কাজ করতে পারবে। তোমরা আসো, যোগাযোগ করো আমাদের সঙ্গে, বাপি টেলার্স, কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেট। এই যে কাপড়ে যে 2টো পার্ট ছিল, প্রথমে লাইনিং কাটা দেখালাম, তারপরে কাপড়ে 2টো পার্ট ছিল, সেই পার্ট দুটোর একটা হাতায় রাখলাম, একটা পিঠে রাখবো। কেমন দেখো কতটুকু কাপড় ছিল, দেখো এইটুকু কাপড়ে আমরা পুরো ব্লাউজটা কিন্তু কাটলাম। তোমরা এইভাবে কাটবে,
কাপড়ের দুদিকে পাড় থাকলে একটা পাড় পিঠে বসাবে, একটা পাড় হাতায় বসাবে। আর যদি একদিকে পাড় থাকে তাহলে শুধু হাতায় হবে, পিঠে হবে না। কেমন? এগুলো মাথায় রাখবে। আমার ভিডিওটা বারবার স্টপ করে করে দেখো, দেখলে তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারবে। এবং আমি এখানে যতটা সহজ করে বোঝানো যায় তোমাদের বুঝিয়ে দিয়েছি। একটু আগে লাইলিন কেটেছিলাম, এখন আসলটা কাটছি। এ দেখো, এই হয়ে গেল 1 নম্বর, 2 নম্বর, এখানে 3 নম্বর বেরোবে, এখানে 4 নম্বর। তোমরা নিশ্চয়ই ক্লিয়ার বুঝতে পেরেছো। আমাকে ফোন করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করবে। এবং পরবর্তী নতুন ভিডিও বানানোর জন্য তোমাদের একটা লাইক আমাদের খুব উৎসাহিত করে। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে বিছিয়েছি। ওখান থেকে ব্যাক পার্ট বার করে নিয়েছি, এখান থেকে ব্যাক পার্টটা বার করে নিয়েছি। ব্যাক পার্টের বগল আর 1 নম্বর পার্টের বগল থেকে আমরা 3 নম্বর পার্ট বার করবো। এখানটা এই অংশটা বসিয়ে দিয়েছি, দেখো সোজা করে বসাবে। এইখানে 2 নম্বর পার্ট বসাবে, এটাই 3 নম্বর পার্ট হয়ে যাবে। আর এখান থেকে সাইড থেকে যেটা বেরোবে সেটা 4 নম্বর পার্ট হয়ে যাবে। হাতার ব্যাক পার্ট আগেই হয়ে গেছে। তোমরা আসো, কমেন্টস করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা। নতুন নতুন ভিডিও আসবে। বাপি টেলার্স, কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেট, রথতলা।